হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। 14ই জুন তোমরা যারা এএনএম এবং জিএনএমের এক্সামটা দিচ্ছ, আজকের ক্লাসে যে প্রশ্নগুলি সায়েন্সের আলোচনা করে দিলাম, ডাইরেক্ট তুমি এবছর 14ই জুন কিন্তু এএনএম জিএনএমে এই প্রশ্নগুলি দেখতে পাবে। এর বড় প্রমাণ হলো কি, 2021 সাল থেকে শুরু করে 2025 সালে এই 5 বছরে যে টপিকগুলো, যে অধ্যায়গুলোকে ফলো করেছে, যে অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের দেওয়া বাকি আছে, সেই প্রশ্নগুলি কিন্তু আজকের এই এক ক্লাসে আমরা আলোচনা করে দিলাম। অর্থাৎ আজকের এই ক্লাস থেকে 10 থেকে 12খানা প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে এএনএম জিএনএমে। তাই তোমরা যারা 14ই জুন এএনএম জিএনএম এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর করার চেষ্টা করবে। তো অবশ্যই তুমি কয়টা প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো প্রথম প্রশ্ন কি বলেছে, থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? দেখো, থ্যালাসেমিয়া হলো এক ধরনের সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন বেশি পরিমাণে তৈরি হয়। থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ। না, থ্যালাসেমিয়া রোগ রক্তের অক্সিজেন বহন ক্ষমতা বেড়ে যায়। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলেছে, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরণ ঘটানো হলে F1 জুনতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে? তো বলো অ্যান্সারটা কী হবে, 35%, 50%, 25% না 100%? এই প্রশ্নটা ভিভিআই করবে, কারণ তোমাদের মেন্ডেল সংক্রান্ত টপিক থেকে লাইফ সায়েন্স থেকে প্রত্যেক বছর দুখানা করে প্রশ্ন কিন্তু এএনএম জিএনএমে দিয়েছে। আর এই প্রশ্নটা এবছর 100% তুমি কিন্তু এএনএম জিএনএমে দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন ডি, 100% হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলির মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো কি? 44A XS, 44A প্লাস XXY, 44A প্লাস XY, 44A প্লাস XXXX। বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, অপশন সি, 44A প্লাস XY হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা যেটা দেখে নেব কি, তোমরা যারা এএনএম জিএনএমের এক্সামটা দেবে, একটাই রিকোয়েস্ট, তোমরা ডিসক্রিপশন বক্সে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে পিডিএফ নিয়েছিল, সাকসেস পেয়েছে, তারা অডিওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, কমেন্ট বক্সের মাধ্যমে ফিডব্যাক জানিয়েছে, সেগুলো প্রথমে চেক করে দেখে নাও। তুমি যদি এএনএম জিএনএমের এক্সামটা দিচ্ছ, লাইফ সায়েন্স থেকে তোমাদের 50 নাম্বার, ফিজিক্স থেকে 10 নাম্বার, এই 60-60 যদি স্কোর করতে চাও, একদম ফুল পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমরা 100% গ্যারেন্টি সহকারে বলছি, এই পিডিএফের বাইরে তোমাদের সায়েন্সের একটা প্রশ্ন আসবে না। প্লাস তুমি আরও কি পাচ্ছ, 46খানা স্ট্যাটিকের টপিক, প্লাস তুমি কি পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সালের ফুল কভার করে দেওয়া হচ্ছে কিন্তু এই পিডিএফটার মধ্যে। ম্যাথ পেয়ে যাচ্ছ, রিজনিং পাচ্ছ, প্লাস ইংলিশ পাচ্ছ। তো এই পিডিএফটা কভার করতে কতক্ষণ টাইম লাগবে? 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা এটুকু টাইম তুমি দিতে পারো, 100% গ্যারেন্টি বলছি এএনএম জিএনএমের এক্সামটা তুমি এক চান্সে কিন্তু ক্র্যাক করবে। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের এএনএম জিএনএমের সমস্ত ম্যাথে যে 10-এ 10 নাম্বার আসবে, সেই 10-এ 10 যদি ফুল স্কোর করতে চাও, সমস্ত টাইপকে এই পিডিএফটাতে কভার করে দেওয়া যায় একদম অধ্যায়ভিত্তিক শর্টকাট ট্রিক্সে। এই অঙ্কগুলি যদি প্র্যাকটিস করো নাও, এর বাইরে তোমাদের এএনএম জিএনএম অঙ্ক আসবে না। তো 100% গ্যারান্টি সহকারে বলছি। তো এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু ম্যাথেরও পেয়ে যাবে। প্লাস এএনএম জিএনএম রিজনিং আসবে, ইংলিশ আসবে, ফুল পিডিএফ কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের অ্যাড করে দেওয়া আছে। এবং তোমরা যারা এএনএম জিএনএমে অঙ্ক যারা পিডিএফ বুঝতে পারছো না, যদি তুমি ভিডিওর মাধ্যমে বুঝতে চাও, তাহলে রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচে যুক্ত হয়ে যাবে। সেখানে এএনএম জিএনএমে যাই টাইপ দেখ না কেন, সমস্ত টাইপ শুধুমাত্র 4 অপশন দ্বারা শর্টকাট টিক্সে, কোনো রকম সূত্র ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে না। কী করে দেখে অ্যান্সার বার করবে টিক মেরে অপশন দ্বারা, তার প্রসেস কিন্তু আমরা এই ব্যাচটাতে করে দিচ্ছি। ব্যাচটা কোথায় পাবে না, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং তুমি যদি এবছর এনটিপিসির পরীক্ষা দিচ্ছ, গ্র্যাজুয়েটটা আন্ডার গ্র্যাজুয়েটে দিচ্ছ, দেখো গ্র্যাজুয়েটে তোমাদের 24খানা শিফটে 2026 সালের এক্সাম হলো, একদম ফুল বাংলায় পিডিএফ। দেখো প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ে কতগুলো করে প্রশ্ন ছিল, সব কিন্তু কভার করে যাচ্ছে। এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন কী দেখবো না, কোয়াসার্ভেটের প্রবক্তার নাম কি?
ডারউইন, মিলার ও উরে, ওপ্রিন না ফক্স? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কি? অপশন সি ওপ্রিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হলো কি? নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামিনিফিকেশন আর নাইট্রোজেন ফিক্সেশন। বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নটা ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না, কি ফ্রিকেশন হবে না? এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি হবে, ডিনাইট্রিফিকেশন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ক্রায়ো সংরক্ষণের নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয় 100°C, 196°C, -100°C, -196°C। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি -196°C হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী বলেছে, রাফলেশিয়ার অনেকগুলি প্রজাতি দেখা মেলে যে হটস্পটে, সেটা কি পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, সুন্দাল্যান্ড না পশ্চিম ঘাট? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি ইন্দো বার্মা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে না, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। বিশব্দটি বেছে লেখো কি? TSH, GTH, ADH না ACTH? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না, যারা বলছো এটা ATCH হবে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন সি ADH হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? প্রশ্নটি ভিভিআই করবে। এই লোহিত রক্তকণিকা সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর ANM জেনে দুটো করে প্রশ্ন দিয়েছে। এবছর কিন্তু এই প্রশ্নটা 100% তোমাদের আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ডিম্বাকার নিউক্লিয়াসযুক্ত, ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন, গোলাকার নিউক্লিয়াসযুক্ত, গোলাকার নিউক্লিয়াসবিহীন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? অপশন সি গোলাকার নিউক্লিয়াস যুক্ত হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, বাষ্প ঘনত্বের একক হলো কি? G/cm3, G/mol না কোনোটি নয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন ডি কোনোটি নয় হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। বাষ্প ঘনত্বের একক হবে কোনোটি নয়। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, যেটি আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয়, প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ না ব্যতিচার? বলো অ্যান্সারটা কী হবে না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন ডি ব্যতিচার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আসছে না, কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটির প্রান্তিক বর্ণ? বেগুনি ও কমলা, নীল ও আকাশি, লাল ও বেগুনি, লাল ও সবুজ? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন সি লাল ও বেগুনি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এই বর্ণালী সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর ANM জিএনএমে দুখানা করে প্রশ্ন এসছে। 100% কিন্তু এই প্রশ্নটা এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, পরিবাহী রোধের অনন্যকে হলো কি না, পরিবাহিতা, রোধাঙ্ক না অভ্যন্তরীণ রোধ? বলা অ্যান্সারটা কী হবে না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি পরিবাহিতা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, ক্ষার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস হলো কি? 8 8 8 8 1 2 8 3 2 8 7? বলো অ্যান্সারটা কী হবে না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি 8 8 1 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? অ্যালকোহল, ইউরিয়া, বেনজিন আর সবগুলি? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? অ্যালকোহল, ইউরিয়া, বেনজিন তিনটি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, কোন পদার্থটির তাপীয় প্রসারণ বেশি? প্লাজমা, কঠিন, তরল না গ্যাস? প্রশ্নটি ভিভিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি গ্যাস হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত? 1 2 3 না 4? প্রশ্নটি ভিভিআই করবে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, সঠিক উত্তরটা হয়ে যাবে কি 1 2 3 না 4? তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশন ডি 4 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি?
কুলম্ব, ভোল্ট, অ্যাম্পিয়ার না ওহম, এই একক সংক্রান্ত টপিক থেকে তুমি 2 থেকে 3খানা প্রশ্ন কিন্তু এএনএম জিএনএমে কিন্তু 100% দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, অ্যাম্পিয়ার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস হলো কি, H2S CO NH3 না H2, বলো অ্যান্সারটা কী হবে। প্রশ্নটি ভিভিআই করবে, এটাও তুমি 100% কিন্তু এক্সাম হলে দেখতে পেতে পারো এএনএম জিএনএমে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, NH3 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো কি, বক্সাইট, জিঙ্ক ব্লেড, হেমাটাইট না ম্যাগনেটাইট, বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, বক্সাইট হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর আকরিক সংক্রান্ত টপিক থেকে 100% প্রশ্ন তুমি কিন্তু এক্সাম হলে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, অপশন এ, বক্সাইট হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগটি কি, চিনি, ইউরিয়া, ইথানল না মিথেন, বলো অ্যান্সারটা কী হবে না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না, অপশন বি, ইউরিয়া হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আসছে, নারকেলের তরল শস্যে কোন হরমোনটি পাওয়া যায়, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন না অ্যাবসিসিক অ্যাসিড, বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না, অপশন সি, সাইটোকাইনিন হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর হরমোন সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর এএনএম জিএনএমে 2খানা করে প্রশ্ন দিয়েছে, 100% এবছর কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে না, প্রাণী কোষ খাঁজ গঠন, উদ্ভিদ কোষ কী হবে, পর্দা কোষ হবে, সেন্ট্রোজোম, নিউক্লিয়াস না কোষপাত। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী হবে না, এই প্রশ্নের রাইট অ্যান্সারটা দ্বারা বলেছো কি, কোষ পর্দা, কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না, কোষ পর্দা নয় কোষপাত, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, দ্বিসংকরচনের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে, 4 ধরনের, 8 ধরনের, 9 ধরনের আর 16 ধরনের। প্রশ্নটি ভিভিআই করবে, কারণ এই ফিনোটাইপ জিনোটাইপ থেকে প্রশ্ন কিন্তু 100% তুমি কিন্তু এক্সাম হলে এএনএম জিএনএমে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, 4 ধরনের হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, অপসরি বিবর্তনের একটি উদাহরণ দাও, আরশোলার ডানা ও পাখির ডানা, মথ এবং ব্যাঙের চোখ, ঘোড়া এবং মানুষের পা, মানুষের হাত, পাখির ডানা না তিমির ফ্লিপার, বলে অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হবে কি, অপশন ডি, মানুষের হাত, পাখির ডানা ও তিমির ফ্লিপার, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো, ডিএনএ, আরএনএ, কোষচক্র না প্রোটিন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না, অপশন সি, কোষচক্র হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে কি, ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি, সুন্দরবন জাতীয় উদ্যান, কাজিরাঙা জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান আর জিম করবেট জাতীয় উদ্যান। প্রশ্নটি ভাই ভিভিআই করবে। তো ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, জিম করবেট জাতীয় উদ্যান হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি বলেছে না, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এই তোমাদের বায়ুমণ্ডলের স্তর সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন কিন্তু 100% তুমি 2খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সামে দেখতে পাবে। কারণ 2021 সাল থেকে শুরু করে 2025 সালে এএনএম জিএনএমে কিন্তু প্রত্যেক বছর একটা করে প্রশ্ন ভাই দিয়েছে, এই 2টো করে প্রশ্ন দিয়েছে স্তরমণ্ডল স্তর থেকে। ওকে, তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না, অপশন ডি, স্ট্র্যাটোস্ফিয়ার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। 2026 সালে তোমরা যারা 14ই জুন এক্সামটা দেবে, একটাই রিকোয়েস্ট ভাই তোমাদের, দেখো ডিসক্রিপশন বক্সে তোমরা নিজেরা চেক করে দেখে নাও, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে। তো অবশ্যই তোমরা যারা 14ই জুন এক্সাম দেবে না, কিচ্ছু নয়, যে পিডিএফটা দেবো সেই পিডিএফটা শুধু কভার করবে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। একদম লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো তোমার আসতে চলেছে, ফিজিক্সের যে প্রশ্নগুলো তোমার আসতে, সব কিন্তু ফুল কভার করে দেওয়া হচ্ছে পিডিএফটাতে। এই পিডিএফের বাইরে একটা প্রশ্ন কিন্তু ভাই তোমাদের আসবে না। প্লাস 46খানা স্ট্যাটিকের টপিক, কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সালের ফুল কভার করে দেওয়া আছে, 100% গ্যারেন্টি, একদম টপিক ওয়াইজ প্রত্যেকটা অধ্যায়কে কভার করা হচ্ছে এই পিডিএফটার মধ্যে।
তুমি যদি 3 থেকে 4 ঘন্টা দিয়ে দাও পিডিএফটাতে, আমরা এটুকু চ্যালেঞ্জ সহকারে বলছি তুমি এক চান্সে কিন্তু এএনএম জিএনএমের এক্সামটা ক্র্যাক করবে। তো তুমি যদি এক চান্সে এএনএম জিএনএমের এক্সামটা ক্র্যাক করতে চাও, যে পিডিএফটা দেবো সেটা শুধু ঠিকঠাক কভার করেছো, এর বাইরে প্রশ্ন আসবে না। ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে সমস্ত সমস্ত ফুল কভার করা আছে, সায়েন্সের পার্ট সমস্ত ফুল কভার করা আছে এই পিডিএফটাতে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।